গল্পে শুরু হয় একটি বিশাল বিমান থেকে, যা সমুদ্রের উপর দিয়ে উঠছিল। বাইরে ঝড় চলছিল এবং বাতাস প্রচন্ড বেগে বইছিল। সবকিছু বেশ ভয়ঙ্কর লাগছিল। বিমানের ভেতরে একটি মেয়ে হাতে মেশিন গান নিয়ে বসেছিল। হঠাৎ ঝড় এত তীব্র হয়ে ওঠে যে বিমানটি তার ভারসাম্য হারায়। বিমান নিয়ন্ত্রণ হারায় এবং কয়েক মুহূর্ত পরেই তার সমুদ্রে গিয়ে বিধ্বংস হয়। এই ঘটনার বহু বছর পর আমরা একটি সুন্দর দ্বীপের তীরে পৌঁছাই। সেখানে কিছু লোক স্কুবা ডাইভিং করছিল, অর্থাৎ পানির নিচে ডুব দিচ্ছিল। সেখানেই আমরা জেরিকে দেখতে পাই, যে একজন স্কুবা ড্রাইভিং প্রশিক্ষক। যখন সে পানি থেকে বেরিয়ে আসে, তার বস তাকে বকতে শুরু করে যে এত দেরি হলো কেন। জেরি রেগে গিয়ে তার বসকে সরাসরি পানিতে ঠেলে দেয়। এদিকে শহরের অন্য অংশে জেরির গার্লফ্রেন্ড স্যামকে দেখানো হয়। কাজ শেষ করে স্যাম জেরির কাছে যায়। তখন জেরি তার নৌকা থেকে পানি বের করছিল। তাদের টাকার একটু অভাব ছিল। স্যাম তাকে বলে, তুমি যতই গরিব হও, এই ছেঁড়া জার্সি আর স্কুটার নিয়ে ঘুরলেও আমি তোমার সঙ্গেই থাকতে চাই। জেরি স্যামকে আরেকটা কথা বলে যে সে সমুদ্রে লুকানো একটি গুপ্তধন খুঁজতে যাচ্ছে। গত ঝড়ের পর একজন ড্রাইভার পানির নিচে একটি সোনার প্রাচীন জিনিস পেয়েছিল। তা বিক্রি করে সে এখন বেশ ধনী। জেরিও এই আশায় ছিল। তখনই পানি বের করতে গিয়ে জেরি আঘাত পায়। স্যাম মুচকি হেসে তার কাছে যায় এবং তাকে সামলায়। ঠিক তখনই একটি বড় ইয়ট তাদের পাশ দিয়ে যায়। ইয়ট থেকে একজন লোক চিৎকার করে জেরিকে ডাকে। স্যাম ইয়টের দিকে তাকে জিজ্ঞাসা করে ওকে। জেরি বলে ও জর্জ। জর্জ চিৎকার করে জানায় যে সে গভীর সমুদ্রে গুপ্তধন খুঁজতে যাচ্ছে। তারপর জর্জ জেরিকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার সঙ্গে কাজ করতে চাও? জেরি একটু ভেবে হ্যাঁ বলে, তবে কিছু শর্ত রাখে যে যা পাওয়া যাবে তা 50-50 ভাগাভাগি হবে, অর্ধেক তোমার অর্ধেক আমার। জর্জের এই শর্ত পছন্দ হয় না এবং সে তার ইয়ট নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জেরি ও স্যাম গাড়িতে যাওয়ার সময় জেরি স্যামকে বলে যে সে আর কারোর অধীনে কাজ করবে না। সে একবার জর্জের জন্য কাজ করেছিল, কিন্তু জর্জ ধনী হয়ে গেছে আর জেরি যেখানে ছিল সেখানেই রয়ে গেছে। পরের দিন ডেরিক এবং তার গার্লফ্রেন্ড অ্যামান্ডা এই দ্বীপে আসে। ডেরিক ও জেরি ছোটবেলায় বন্ধু ছিল। একে অপরকে দেখে তারা খুব খুশি হয়। এরপর তারা সবাই মিলে মজা করতে বেরিয়ে পড়ে। ডেরিক সবাইকে তার সমুদ্র তীরের বাড়ি দেখায় এবং বলে যে সে একজন ক্রিমিনাল ক্লায়েন্টকে জেল থেকে ছাড়িয়েছিল এবং তার বিনিময়ে ক্লায়েন্ট তাকে কয়েকদিনের জন্য এই বাড়িটি দিয়েছে। এই বাড়ির সঙ্গে একটি প্রাইভেট নৌকা দেওয়া হয়েছিল। এটা শুনে জেরি চোখে চমক লাগে। এই নৌকা তাদের কাজের জন্য একদম পারফেক্ট ছিল। তারপর জেরি, স্যাম, ডেরিক ও অ্যামান্ডা নৌকা নিয়ে সমুদ্রে বেরিয়ে পড়ে। সবাই স্কুবা গিয়ার পরে পানিতে ঝাঁপ দেয়। নিচে সবাই মজা করছিল, খেলছিল। তখনই জেরির ঘড়ি তার হাত থেকে খুলে নিচে পড়তে শুরু করে। সে স্যামের কাছে মাস্ক এবং ফ্লিপার চেয়ে বলে, আমি নিচে গিয়ে আমার ঘড়ি নিয়ে আসবো। নিচে যাওয়ার সময় জেরির হাত একটা কালো ভারী পাথরে ধাক্কা খায়। সে সেই পাথর তুলে উপরে নিয়ে আসে। নৌকায় সবাইকে দেখিয়ে বলে এটা কোনো সাধারণ পাথর নয়। আগেকার দিনে এই ধরনের পাথর মার্কার হিসেবে ব্যবহার করা হতো। সে বলে সবাই আবার নিচে চলা, হয়তো আরো কিছু পাওয়া যেতে পারে। এরপর সবাই পানিতে নেমে যায়। নিচে তারা কিছু পুরনো জিনিস পায়। একে একে তারা সেগুলো নৌকায় তুলে আনে। তারপর জেরি একটি পুরনো খঞ্জর পায়, যার মায়ান সোনার ছিল এবং হাতলে হীরা বসানো ছিল। জেরি জানতো যে এই খঞ্জরের দাম অনেক বেশি। সবার আগ্রহ আরো বেড়ে যায়। তারপর জেরি পানির নিচে একটি বিধ্বস্ত বিমান দেখতে পায়। এটি সেই বিমান যা গল্পের শুরুতে বিধ্বস্ত হয়েছিল। চারজনেই সেই বিমানের কাছে যায়। অ্যামান্ডা যখন ভিতরে উকি দেয়, তখন সে একটি লাশ দেখতে পায়। পানি ও সময়ের ধাক্কায় তার মুখ পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। অ্যামান্ডা ভয় পেয়ে সেখান থেকে চলে আসে। এখন বাকি তিনজন বিমানের ভিতরে প্রবেশ করে। সেখানে তারা লাল প্যাকেট পায়। ডেরিক একটি প্যাকেট ছিঁড়ে দেখে তাতে পাউডার ছিল, কিন্তু তা কোনো সাধারণ পাউডার নয়, এটা ছিল কোকেইন। পুরো বিমানটি কোকেইনে ভরা ছিল। ডেরিক একটি প্যাকেট তুলে নৌকায় নিয়ে আসে। কিছুক্ষণ পর স্যাম সেই প্যাকেট দেখে এবং তা সমুদ্রে ফেলতে শুরু করে। ডেরিক তাকে থামায়, কিন্তু ততক্ষণে জেরি ফিরে আসে। কিছু না বলে সে সোনার খঞ্জর বের করে প্যাকেট কেটে সব কোকেইন সমুদ্রে ফেলে দেয়। রাতে ডেরিক জেরিকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি বিশ্বাস করো যে সেখানে গুপ্তধন থাকতে পারে? স্যাম বলে বড় ঝড় প্রায়ই সমুদ্রের তলকে নাড়িয়ে দেয়, লুকানো জিনিস বেরিয়ে আসে। জেরি বলে কিছুদিন আগে এখানে একটি বড় ঘূর্ণিঝড় এসেছিল, হয়তো সেটি অনেক মূল্যবান জিনিস বের করে দিয়েছে। স্যাম বলে যদি কেউ গুপ্তধন বা মূল্যবান জিনিস পায়, তবে তার একটি আইনি দাবি দায়ের করতে হয়। স্যামের মতে এই জায়গায় ফিরে যাওয়া সহজ হবে না, কিছু জিনিসের প্রয়োজন হবে এবং একটি শক্তিশালী বোটও লাগবে। তখন ডেরিকের মনে পড়ে যে সে ব্যাজল নামে একজনকে চেনে, যে তাদের টাকা ধার দিতে পারে। সবাই তার কথায় রাজি হয় যে সময় হলে তবেই কাউকে বলা হবে, এর আগে কাউকে জানানো হবে না।
এরপর তারা একটি মেরিন সাপ্লাই দোকানে যায় নৌকা ও অন্যান্য জিনিসপত্র কিনতে। দোকানদার তাদের প্রয়োজনীয় জিনিস দেখায় এবং বলে $30,000 লাগবে। এটা শুনে সবার মেজাজ খারাপ হয়ে যায়। ডেরিক বলে তার সবকিছু আগের মিশনে চলে গেছে, এখন সে একেবারে কাঙাল। পরের দিন কোনোভাবে তারা কিছু টাকা জোগাড় করে কিছু জিনিস কিনে নেয় এবং বিধ্বস্ত স্থানে ফিরে যায়। জেরি ও ডেরিক পানির নিচে গিয়ে মাটি সরাচ্ছিল, তখন অ্যামান্ডা চুপিসারে বিমানের ভিতরে প্রবেশ করে। কিন্তু পরিস্থিতি জটিল হয় যখন অ্যামান্ডার অক্সিজেন পাইপ কেটে যায়। উপরে গিয়ে জেরি যখন ডেরিককে অ্যামান্ডার কথা জিজ্ঞাসা করে, ডেরিক বলে আমি ভেবেছিলাম সে তোমার সঙ্গে আছে। জেরি তখনই সতর্ক হয়, একটি নতুন অক্সিজেন সিলিন্ডার নিয়ে সে বিমানের ভিতরে যায়। বিমানের এক কোণে যেখানে পানি ছিল না সেখানে অ্যামান্ডাকে দেখতে পায়। সেই ছোট জায়গায় তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। জেরি রেগে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? অ্যামান্ডা বলে, আমি তোমাকে খুঁজতে এসেছিলাম। কিন্তু জেরি তার মিথ্যা বুঝে যায়। কিছু না বলে সে তাকে বের করে নৌকায় নিয়ে আসে। সবাই মিশন বন্ধ করে দ্বীপে ফিরে আসে। এখন তারা সমুদ্র থেকে যা তুলেছিল তার রাসায়নিক প্রক্রিয়ায় একে একে পরিষ্কার করে। যখন প্রথম জিনিসটি বের হয় সবার চোখ সেদিকে আটকে যায়। এটা ছিল একটি অদ্ভুত পুরনো বন্দুক, তার উপর কিছু লেখাও ছিল। অ্যামান্ডা কাছে গিয়ে দেখে এবং বলে এই শব্দটি রোমান ভাষার মনে হচ্ছে। ডেরিক অবাক হয়ে জিজ্ঞাসা করে, এটা কি কোনো রোমান জাহাজের অংশ হতে পারে? ডেরিক লেখা শব্দটির অর্থ ভাবতে শুরু করে এবং বলে এটা লুট বা সমুদ্র ডাকাতদের সঙ্গে সম্পর্কিত কোনো শব্দ। তখনই দলটি আরেকটি জিনিস পায়, একটি পুরনো রূপার ঘণ্টা যার উপর একটি মানচিত্র খোদাই করা ছিল। সবচেয়ে বড় কথা, সেই মানচিত্রটি ছিল ঠিক সেই জায়গার যেখানে তারা দাঁড়িয়েছিল। এখন এই ধাঁধা আরো রোমাঞ্চকর হয়ে ওঠে। স্যাম একটি পুরনো বই থেকে একটি অনুচ্ছেদ পড়ে শোনায়। তাতে সিলভার 3920-এর একজন বিপজ্জনক সমুদ্রের ডাকাতের কথাও উল্লেখ ছিল, যার নাম ছিল ডেলমাস থমাস। স্যাম বলে সে আগে একজন কৃতদাস ছিল, কিন্তু ধীরে ধীরে সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর ডাকাত হয়ে ওঠে। ডেরিক জিজ্ঞাসা করে, যদি সেই গুপ্তধন আমরা পেয়ে যাই তবে আজকের হিসাবে তার দাম কত হবে? জেরি বলে, এত বেশি যা তুমি কল্পনা করতে পারবে না। যদি পাওয়া যায় তবে আমাদের সবার জীবন বদলে যাবে। পরের দিন সকালে সবাই আবার সমুদ্রের নিচে যাওয়ার প্ল্যান করে, কিন্তু এবার জেরি অ্যামান্ডাকে কোনো অজুহাতে ড্রাইভ করতে বাধা দেয়। তারপর দলটি মেটাল ডিটেক্টর নিয়ে সমুদ্রের নিচে স্ক্যান করতে শুরু করে। তখনই মেশিনটি হালকা বিপ শব্দ করে। সম্ভবত তারা গুপ্তধনের আসল পথ খুঁজে পেয়েছিল। পানির নিচে সবাই সেই জায়গায় মাটি সরাচ্ছিল। উপরে নৌকায় অ্যামান্ডা ছিল, সে মানচিত্রের সঠিক অবস্থান নোট করছিল। নিচে জেরি ও ডেরিক একটি বড় কামান পায়। মনে হচ্ছিল এটি সেই জাহাজের অংশ যা তারা খুঁজছিল। সেই কামান এত ভারী ছিল যে তাকে দড়ি বেঁধে উপরে টানার প্ল্যান করা হয়। তখনই অ্যামান্ডা দেখে একটি কোস্ট গার্ড পুলিশের নৌকা তাদের দিকে এগিয়ে আসছে। নিচে স্যামও বিপদ অনুভব করতে পারে। সবার মুখের উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদি পুলিশ তাদের অবৈধভাবে কিছু তুলতে দেখে তবে সবকিছু বাজেয়াপ্ত হয়ে যাবে। এখন জেরি, ডেরিক ও স্যাম নিচে লুকিয়ে থাকে পুলিশের চলে যাওয়ার অপেক্ষায়। কিন্তু তখনই আরেকটি বড় সমস্যা দেখা দেয়। জেরির ঘড়ি বিপ করতে শুরু করে, এর মানে তার অক্সিজেন প্রায় শেষ হতে চলেছে। এখন তাদের কাছে কোনো বিকল্প নেই, তাদের কামানটি নিচে ফেলেই রাখতে হয়। যেই তারা বাতাস ভরা ব্যাগগুলোর বাতাস বের করে দেয়, ডেরিকের হাত হঠাৎ কামানের নিচে আটকে যায় এবং সে তার সঙ্গে সমুদ্রের গভীরে পড়তে শুরু করে। কামানটি সমুদ্রের তলে পড়ে এবং ডেরিকের হাত তার নিচে চাপা পড়ে যায়। উপরে নৌকায় কোস্টগার্ড তাদের নৌকায় তল্লাশি নিতে আসে। অ্যামান্ডা চুপচাপ বসে থাকে যাতে কেউ সন্দেহ না করে। পানির নিচে থাকা লোকদের অক্সিজেন কমে যাচ্ছিল এবং কামান এত ভারী ছিল যে তা তোলা কঠিন ছিল। এরপর স্যাম ও জেরি একসঙ্গে পুরো শক্তি দিয়ে চেষ্টা করে এবং কোনো রকমে ডেরিকের হাত কামানের নিচ থেকে বের করে। আর এতক্ষণে তাদের অক্সিজেন প্রায় শেষ হয়ে গিয়েছিল। তারা দ্রুত উপরে উঠে আসে এবং কোনো রকমে বেঁচে যায়। যখন পুলিশ নৌকায় কিছু পায়নি তখন তারা ফিরে যায়। সেই রাতে চারজন একটি নাইট ক্লাবে যায়। অ্যামান্ডা পুরো উৎসাহে নাচছিল। তখনই জেরির এক পুরনো বন্ধু এসে বলে, কিছু লোক তোমাদের সম্পর্কে জিজ্ঞাসা করছিল আর তারা এই দ্বীপের লোক বলে মনে হয় না। এর মধ্যে ডেরিকের সঙ্গে একজন স্থানীয় গুন্ডার ঝগড়া হয়। জেরি তাকে টেনে বাইরে নিয়ে যায় এবং বলে, এখন কোনো ঝামেলা চাই না, আমরা গুপ্তধন খুঁজতে এসেছি। পরের দিন সকালে দলটি আবার ড্রাইভিং গিয়ার পরে সমুদ্রে নামে, কিন্তু এবার তারা একটি অচেনা নৌকা তাদের নৌকার পাশে লাগানো দেখে। জেরি ও ডেরিক একে অপরের দিকে তাকায়। এখন স্পষ্ট ছিল যে কেউ তাদের পিছু নিচ্ছে। যখন তারা পানি থেকে ফিরে আসে তখন দেখে দুজন অদ্ভুত লোক তাদের নৌকায় ঢুকে পড়েছে। জেরি ও ডেরিক তখনই তাদের পিছু করে। তাদের মধ্যে তুমুল লড়াই হয়। ডেরিক ও জেরি কোনো রকমে তাদের উপর ভারী পড়তে শুরু করে। শেষে সেই দুইজন হামলাকারী সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু পালানোর সময় তাদের একজনের টুপি পড়ে যায়। জেরি তা তুলে নেয় এবং যখন তাতে লেখা নাম পড়ে তার মুখের ভাব বদলে যায়। সে টুপি নিয়ে জর্জের কাছে যায় এবং বলে, এই নাম তো তোর পুরনো কোম্পানি, তাই না? এখন তুই আমাদের পিছনে গুন্ডা পাঠাচ্ছিস। জর্জ হেসে বলে, অনেক লোক আমার কোম্পানিতে এসেছে এবং চলেও গেছে,
সবাইকে কি আমি মনে রাখবো? সবার দায়িত্ব কি আমি নিয়েছি? এবং শেষে ডেরিক জেরির দিকে তাকিয়ে বলে, আমার কাছে টাকা আছে, সময় আছে, তোর কাছে কি আছে? শুধু একটা স্বপ্ন। এই বলে সে চলে যায়। সন্ধ্যায় দলটি আবার পরিকল্পনা শুরু করে। জেরি রাগের সঙ্গে বলে, আমাদের কাছে সঠিক সরঞ্জামও নেই, কিভাবে গুপ্তধন খুঁজবো? তখন ডেরিক পরামর্শ দেয় যে বিমানে যে কোকেনের প্যাকেট রয়েছে তা বিক্রি করে আমরা সরঞ্জাম কিনতে পারি, নইলে জর্জের লোকজন সবকিছু নিয়ে যাবে আর আমরা শুধু দেখব, কারণ আমাদের কাছে না আছে টাকা, না আছে ক্ষমতা। কিন্তু এইসব শুনেও জেরি এই পরিকল্পনায় রাজি হয় না। কিন্তু সেই রাতে ডেরিক চুপিসারে অ্যামান্ডার ঘরে যায় এবং তাকে সবকিছু বলে দেয়। তারপর তারা দুজনে সাইটে যায়। ডেরিক আবার পানিতে ঝাঁপ দেয় এবং বিমানের নিচ থেকে কোকেইনের প্যাকেট বের করে। পরের দিন সকালে ডেরিক সরাসরি সেই নাইট ক্লাবের মালিক প্রিমের কাছে যায়, সে বিপজ্জনক গ্যাংস্টার যার সঙ্গে আগের রাতে তার ঝগড়া হয়েছিল। কিছুক্ষণ পর ডেরিক জেরিকে ফোন করে সেখানে ডাকে। যখন জেরি নৌকায় পৌঁছায় তখন ডেরিক, অ্যামান্ডা ও প্রিম তার লোকজন নিয়ে আগে থেকেই সেখানে দাঁড়িয়েছিল। প্রিম রেগে বলে, আমার মাল চুরি করে আমাকেই বিক্রি করতে এসেছিস, আমি এই দ্বীপের বস। সে একটি ব্যাগ ডেরিকের সামনে ছুড়ে দেয়, তাতে সেই কোকেনের প্যাকেট ছিল যা বিমান থেকে বের করা হয়েছিল। জেরি ব্যাগ দেখে বুঝে যায় যে ডেরিক এই কোকেন কোথায় পেয়েছে। এখন ব্যাপারটা শুধু গুপ্তধনের ছিল না। প্রিম বলে, আমার এই প্যাকেট চাই, কোথা থেকে এনেছো তাতে আমার কিছুই আসে যায় না, যদি ফেরত না পাই তবে অনেক খারাপ কিছু হয়ে যাবে। জেরি তাকে বোঝানোর চেষ্টা করে, বলে এগুলো আমরা শুধু পেয়েছিলাম। কিন্তু প্রিম কিছুই শুনতে চায় না। সে বন্দুক বের করে সরাসরি জেরির মুখে তাক করে। বন্দুক বের হতেই এই পুরো খেলাটা পুরো জীবন মরণের খেলায় পরিণত হয়। কিন্তু নিজেকে সামলে জেরি বলে, আমাদের কাছে কিছুই নেই, কোথা থেকে দেব? সমুদ্র থেকে তুলেছি। সব প্যাকেট বের করতে কিছু সরঞ্জাম লাগবে, একটি বড় নৌকা লাগবে। এখন এই কাজ শেষ করতে যা যা প্রয়োজন ছিল প্রিম তার জন্য টাকা দেয়। যাওয়ার সময় প্রিম তাকে হুমকি দেয়, যদি আমার মাল ফেরত না আসে তবে আমি সেই মানুষটিকে মারবো যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। তার লোকজন এই তিনজনকে দ্বীপে ফেলে চলে যায়। ফিরে এসে জেরি রাগে ফেটে পড়ে। যখন স্যাম জানতে পারে যে জেরি ড্রাগস চুক্তিতে জড়িয়ে পড়েছে তখন সে সরাসরি বলে, আমি তোমার সঙ্গে নেই। অন্যদিকে প্রিমের দেওয়া টাকায় তারা একটি হাইটেক নৌকা এবং সবচেয়ে উন্নত সরঞ্জাম কেনে। এখন জেরি এই নৌকায় লাগানো কিছু গ্যাজেটের সাহায্যে সমুদ্র তীরের দিকে কিছু তীব্র ঢেউ পাঠায়। ধীরে ধীরে মাটি সরতে শুরু করে এবং আসল মাটি দেখা যায়। কোন গুপ্তধনের আসল খোঁজ শুরু হয়। জেরি, ডেরিক ও অ্যামান্ডা দল বেঁধে সেই গুপ্তধনের খুঁজে লেগে যায়। তারা একটি পুরনো ঘন্টা খুঁজে পায় যাতে লেখা ছিল SS ওরা। এটি ছিল সেই জাহাজ যেটাকে তারা খুঁজছিল। এখন তারা আইনিভাবে এই গুপ্তধনের উপর দাবি করতে পারবে। কিন্তু এই গুপ্তধন শুধু সোনার উপর ছিল না। জেরি বিমান থেকে নেওয়া কোকেনের প্যাকেটগুলো ফেলে দেওয়ার পরিকল্পনা করে। তারা প্যাকেটগুলো দড়ি দিয়ে বেঁধে সমুদ্রের গভীরে ঝুলিয়ে দেয়। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু তখনই একটি মারাত্মক মুহূর্ত আসে। নৌকায় দাঁড়ানো জেরি নিচ থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। সময় নষ্ট না করে সে পানিতে ঝাঁপ দেয়। নিচে গিয়ে দেখে একটি হাঙর অ্যামান্ডার উপর হামলা করেছে। জেরি তাকে নৌকার উপরে নিয়ে আসে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। অ্যামান্ডা শ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছিল। হাসপাতালে নিলে ডাক্তার নিশ্চিত করে যে অ্যামান্ডা মারা গেছে। ডেরিক পুরোপুরি ভেঙে পড়ে। তখনই স্যাম জেরির সঙ্গে দেখা করতে আসে, আর ঠিক তখনই জেরির ফোনে প্রিমের ফোন আসে। প্রিম তাকে জিজ্ঞাসা করে, প্যাকেটগুলো কি এনেছো? জেরি রেগে বলে, সেখানে একটি দুর্ঘটনা হয়েছে এবং আমাদের একজন বন্ধু মারা গেছে। প্রিম তখনই তার গাড়ি নিয়ে জেরির কাছে এগিয়ে আসে, কিন্তু জেরি গাড়ি স্টার্ট করে পালিয়ে যায়। প্রিম ও তার লোকজন তার পিছু নেয় এবং কিছু দূর গিয়ে জেরি গাড়ি থামায় এবং ডেরিককে স্যামকে বাড়ি নিয়ে যেতে বলে। এরপর জেরি প্রিমের লোক ফিনের সঙ্গে দেখা করে। এবার জেরির একটি পরিকল্পনা ছিল। সে ফিনকে একটি গোপন জায়গায় নিয়ে গিয়ে SS ওরা জাহাজের সেই ঘন্টা ও সোনার খঞ্জর দেখায়। ফিন জানতো যে এই সবকিছু কোকেনের চেয়ে 10 গুণ বেশি দামি। জেরি তাকে এই সবকিছু দেওয়ার জন্য প্রস্তুত ছিল, তবে শর্ত ছিল যে এখন থেকে ফিন তার লোক হয়ে কাজ করবে। ফিন এতে রাজি হয় এবং জেরি ও ফিন প্রিমের নৌকায় পৌঁছায়। কিন্তু সবকিছু উল্টে যায় যখন তারা নৌকায় মৃতদেহ দেখতে পায় এবং তখন জর্জ বাথরুম থেকে বেরিয়ে আসে। তার হাত রক্তে লাল ছিল। সে বলে, প্রিম আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছিল, তাই তাকে ও তার লোকজনকে মারতে হয়েছে। জর্জ যখন জেরিকে মারার চেষ্টা করে তখন জেরি সমুদ্রে ঝাঁপ দেয়। জর্জ তখনই তার লোকজনদেরকে আদেশ দেয়, জিন্দা অথবা মরা আমার এই লোকটাকে চাই। কিন্তু জেরি আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল এবং সে নৌকার নিচের অংশে লুকিয়ে পড়ে এবং সঠিক সুযোগ পেয়ে সবাইকে এড়িয়ে সরাসরি ডেরিকের কাছে পৌঁছে যায়। সে জিজ্ঞাসা করে, স্যাম কোথায়? ডেরিক বলে, আমি তোমার কথা মতো তাকে পুলিশের সঙ্গে ছেড়ে দিয়েছিলাম, তারপর আমি আর কিছু জানি না। সেই সন্ধ্যায় জেরির ফোনে একটি কল আসে। কলটি ছিল জর্জের। জর্জ এখন
জেরিকে এমন কিছু বলে যার ফলে পুরো সত্য প্রকাশ পায়। আসলে সেই পুলিশ কর্মকর্তাও জর্জের সঙ্গে মিলেছিল। সে স্যামকে সরাসরি জর্জের হাতে তুলে দিয়েছিল। জর্জ জেরিকে হুমকি দেয় যে তার এই বিমানের ড্রাগসের অবস্থান চাই, নইলে স্যাম মরবে। জেরির কাছে বেশি সময় ছিল না। সে জর্জকে সরাসরি বলে, যদি তুমি কোকেন চাও তবে আমার বলা জায়গায় দেখা করো। জর্জের কাছে এখন আর কোনো উপায়ও ছিল না, কারণ সে জানতো যে জেরি তাকে সেখানে নিয়ে যেতে পারে। কিন্তু তখনই পুলিশটি বলে, আমার কাজ শেষ, আমি এখন স্যামকে মেরে তার লাশ সরিয়ে ফেলবো। এটা শুনে জর্জ হঠাৎ সেই পুলিশ অফিসারকে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে জেরি একা সেই জায়গায় যায় যেখানে সে জর্জকে ডেকেছিল। তার মনে একটাই প্রশ্ন ছিল, স্যাম কি এখনো বেঁচে আছে? যখন জেরি সেই জায়গায় পৌঁছে তখন তার হুঁশ উড়ে যায়। স্যাম মাটিতে বাঁধা ছিল এবং তার পাশে সেই পুলিশের লাশ পড়েছিল। জর্জ আবার জেরিকে হুমকি দেয়, স্যামকে যদি জিন্দা চাও তবে আমাকে বিমান পর্যন্ত নিয়ে যাও। জেরি বলে, চলো একটা চুক্তি করি, তুমি স্যামকে ছেড়ে দাও, আমি তোমাকে পুরো জাহাজের গুপ্তধন দিয়ে দিব। জর্জ এটা শুনে অনেক খুশি হয়। দুজনে একটি নৌকায় সেই সাইটে যায়। যেই তারা সেখানে পৌঁছায়, জেরি সময় নষ্ট না করে পানিতে ঝাঁপ দেয়। জর্জ তার ওয়াটারপ্রুফ বন্দুক তুলে তার লোকজন নিয়ে জেরির পিছু নেয়। পানির নিচে জর্জ সেই পুরনো ঘণ্টাটি পায়। এখন তার পুরোপুরি বিশ্বাস হয় যে এটি গুপ্তধনের জায়গা। উপরে স্যাম তখনও বাধা ছিল, কিন্তু সে পুলিশের মৃতদেহ টেনে একটি ছুরি দিয়ে তার হাত কেটে নিজেকে মুক্ত করে। এখন তার কাছে একটাই পথ ছিল, আর তা হচ্ছে এই বোট থেকে পালানো। জর্জের একজন লোক নৌকায় পাহারা দিচ্ছিল। তার মনোযোগ পাশ দিয়ে আসা একটি মোটর বোটের দিকে সরে যায়, আর এই সুযোগে স্যাম সেখান থেকে পালিয়ে যায়। তখনই বিমানের ভিতরে জর্জের আরেকজন লোক জেরিকে খুঁজতে আসে। জেরি ও ডেরিক দুজনেই পালাতে শুরু করে, কিন্তু সেই লোকটি তীর চালায়, যা সরাসরি ডেরিকের পেটে লাগে। তীরে দড়ি বাঁধা ছিল, যার সাহায্যে সে তাকে টানতে শুরু করে। জেরি তখনই আরেকটি তীর বের করে সেই লোকটির মুখে ছুড়ে দেয়। রক্ত বের হতেই সমুদ্রে থাকা হাঙরগুলো সেই লোকটির উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার গল্প সেখানেই শেষ করে দেয়। এখন জর্জ জেরির উপর বন্দুক চালানোর চেষ্টা করে, কিন্তু জেরি বুদ্ধি খাটায়। সে একটি অক্সিজেন সিলিন্ডার উল্টো করে দেয়। যেই জর্জ তীর ছুড়ে, জেরি সিলিন্ডারের ভালভ খুলে দেয়। সিলিন্ডারটি মিসাইলের মতো জর্জের দিকে ছুটে যায়। সেই সিলিন্ডার সরাসরি বিমানের ফুয়েল ট্যাঙ্কে ধাক্কা মারে এবং একটি বড় বিস্ফোরণ হয়। পুরো বিমানটি আগুনের গোলায় পরিণত হয় এবং জর্জ সেখানেই মারা যায়। 6 সপ্তাহ পর সমুদ্র পুরোপুরি শান্ত ছিল, কিন্তু গল্প এখনো শেষ হয়নি। জেরি, ডেরিক, স্যাম ও ড্যানি একটি নতুন মিশনে বেরিয়ে পড়ে। তারা সেই জায়গায় ফিরে যায় যেখানে এসএস অরার সেই ঘণ্টা ছিল। এবার তারা কামানটি উপরে টানতে শুরু করে, কিন্তু হঠাৎ দড়ি ছিঁড়ে যায় এবং কামান আবার সমুদ্রের গভীরে পড়ে যায়। পড়ার সময় সেই কামান সরাসরি নিচে একটি ভাঙা সমুদ্রের জাহাজে ধাক্কা মারে। এই ধাক্কায় জাহাজের পুরনো অংশ ভেঙে যায় এবং তার ভিতর থেকে একটি সোনালি চমক বের হয়, যেখানে ছিল সেই জাহাজের গুপ্তধন। উত্তেজনায় স্যাম, জেরি এবং তাদের পুরো দলের হৃৎপিণ্ডের ধড়কন বেড়ে যায়। অবশেষে তারা গুপ্তধন খুঁজে পায়, আর এই মুভিটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং শেয়ার করো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।